ভাবতেছেন কেমন বাড়ির বউ বউ লাগতেছে না কও? আরে আগেরকার যে মা খালা করে দেখতা শাড়ি পইরা থাকতো গুড়গুড় তো তুমি করতো। শাড়ি পইরা তো রান্না করো রানতে পারতা, রুমের ভিতরে পড়া লাগবো কে আরে কও? বাবা এটা একটা বুঝো না, ঘুমানোর বিছানা, তুমি এটার মধ্যে বুঝো না কেন? এখানে একটু রিল্যাক্স এর দরকার। আহা, তাইলে আমার এটাই দেখার বাকি আছিল বউ, হ্যাঁ? কে কি দেখার বাকি আছিল? কি দেখলা? এই যে ঘুমানোর বিছানার মধ্যে তুমি শেষ পর্যন্ত রান্দা বয় দিছো। ওমা! এটা গুইয়া কি? যেটা এখন আমার হলো গিয়ে রান্না করে যে গরম লাগতাছে, এখন আলা গোসল-টোসল কইরা এই যে তোমার দেওয়া শাড়ি পইরা এখন রান্না করতে বইছি। গ্রামের মানুষেরা তো শাড়ি-টাড়ি পইরাই রান্না করে। মানে কেমন বুঝলাম ভাল না, তুমি লাগতেছে না? শাড়ি পইরা গোসল কইরা এই নিশিরাইতে তুমি যে শুয়ার ঘরের মধ্যে রান্তাছো বউ, এটা কোনো কথা? উম সেই গন্ধ। মানে কি রান্তাছো তুমি, কি এর ভিতরে কত একটু, এটা তো মাল্টি কুকার। হ্যাঁ, এটা হলো গিয়ে টিকিউআইওর মাল্টি কুকার। এটা শোবার ঘরেও রান্না করা যায়। বুঝছো? মানে এটা দিয়ে তুমি খাটের উপরে বইয়া রান্না করতে পারবা? হ্যাঁ, আমার রান্নাঘরে গরম লাগতেছে। এর জন্য আমি এখন এখানে এসে বইসা রিল্যাক্সে মোবাইল টিপতেছি আর রান্না করতেছি। নো টেনশন। মানে বেডিম্যান সেরে কোম্পানি আর কত সুখ কইরা দিব কত একটু, তোমার হ্যাঁ? তো আমার মতে আরো কি ইয়া রান্দা করা হয় উচিত। নাকি শুইরা দেখি তো। এই যে দেখো, ওয়াও, এটা হলো গিয়ে তোমার জন্য স্পেশাল গরুর ভুঁড়ি। আমার এখন জন্য সরি আবার ভুঁড়ি কইলে তো অনেকের মাইন্ডে লাগবে। এটা হলো গিয়ে গরুর বট। যাহাই বট তাহাই ভুঁড়ি। কে ভুরি কইলে মানুষ রাগ হইব কে? না আগে আমরা কিছু স্ট্যান্ডার্ড মানুষের সাথে চলতাম, তাদের ভুঁড়ি বললেই বলে ইয়াও। তো এর জন্য বললাম ভুঁড়ি না বট। আচ্ছা, তোমার এই রূপের রহস্য কি আজকে এটা কও? না রূপের রহস্য হইলো গিয়া তোমার এই যে এই জিনিসটা হুম, তুমি আমার প্রথম জীবনের প্রথম হুম, শাড়ি দিছিলা। হুম। তো আজকে হুট করে মনটা চাইলো যে একটু সাজি শাড়ি পরি। তো নিশিরাইতে কে সাজবা হইলো দুপুর বেলা আমারে ডাকবা, সকালে ডাকবা তখন। সকালে ডাকবো মানে তুমি তো আমার লগে থাকো, তুমি কি আরেক জায়গায় যাও নাকি? মানে সকালে যাওয়ার সময় কইবা যে আজকে যাইও না, আজকে থাকো। অত না, এটা খালি আমি আমার ভাল লাগছে এই যে এখানে আমি রান্না করতেছি, গোসলটা করে আসলাম, আইসা এই যে ভাবতেছেন কেমন বাড়ির বউ বউ লাগতেছে না কও? আরে আগেরকার যে মা খালা করে দেখতা শাড়ি পইরা থাকতো গুড়গুড় তো তুমি করতো। শাড়ি পইরা তো রান্না করো রানতে পারতা, রুমের ভিতরে পড়া লাগবো কে আরে কও? বাবা এটা একটা বুঝো না, ঘুমানোর বিছানা, তুমি এটার মধ্যে বুঝো না কেন? এখানে একটু রিল্যাক্স এর দরকার। আগেরকার মা খালারা হইলো গিয়ে তোমার খালি সারাদিন চুলার পারে ছিল দেখে তো আর আমাগো লগে তা হইব তাই না? তো মা খালার ফিল নিতে চাইছি দেখে এখানে চুলার পারে থাকা লাগবো। মানে তুমি যে না খাইবা এনে রানবা এনে কাটবা, এটা তুমি ফাইনাল করে লাইছো? আমার শোবার ঘর সবকিছুর জন্য, আমার ঘরে আমি সবকিছু করি। এটা যখন বুঝলা তো, এটা হইলো গিয়ে তার লাস্ট একেবারে প্রতিফলন, বুঝছো? শোনো শামিমা, হুম। মানে এই শোয়ার ঘরে রান্নাটা আবার পছন্দ হইতাছে না, তুমি যত কথাই কও। এখন শোনো, এটা হলো গিয়ে স্মার্ট যুগ, হ্যাঁ? হুম। চায়নারা এমন প্রযুক্তি এমন জিনিসই তৈরি করছে যাতে কিনা ঘরে বসে মানুষ রিল্যাক্স হইলে গিয়ে রান্না করতে পারবো। এখন যারা এই মাল্টি কুকার নিছে তারা জানে যে আসলে কিভাবে কি মানে শান্তি বা একটা সুবিধা আছে। মানে আপনারাও যারা ফ্যানের নিচে এসির ঘরে বইসা রিল্যাক্সে পায়ের উপরে পা তুইলা মোবাইল টিপ্পা রান্না করতে চান, তারা অবশ্যই টিকিওর পেজে গিয়ে এই মাল্টি কুকারটা অর্ডার দিবেন। ওদের পেজের লিংক আমাদের এলাকা ক্যাপশনে দেওয়া থাকবো, বুঝছেন? এটা কিনলে কি তোমার মতো এরকম সুন্দর একটা শাড়ি ফিরে দিব নাকি? অবশ্যই আপনি রান্না করে খালি রান্না করবেন, মহিলারা তো আপনারা বুঝেন, রান্না করবেন ঘাম বায়া পড়বো মুখ কালা লাগবে, এর থেকে রিল্যাক্সে রান্না করবেন। এই যে দেখেন না আমি কি সুন্দর সাইজে বসে রান্না করতেছি, আমাকে কি খারাপ দেখাইতেছে? ওল্লা নিজের যত্ন করা হইলো, রিফ্রেশমেন্টও করা হইলো, রান্নাও করা হইলো। ডিজিটাল যুগে ডিজিটাল হইলে চিন্তা ভাবনা করতে হইব, বিকল্প পদ্ধতি হিসাবে আমাদের জীবন চালানো লাগবে, বুঝছো না? বাহ, এই যে আমার রান্না প্রায় শেষ, এখন এই রান্না বিছানার উপরে এটা পাতিল নেবই আমরা খাইয়া যাবো। না আসলে তো মানে এন থেকে শেষ করে জানি বইয়া নগদে খাই লেবা। হ্যাঁ এই যে বিছায় রাখছি। আরে কপাল। তোমার আমারে ধন্যবাদ দাও, এমন একটা ভালো জিনিস আমার আমি নিয়ে আসছি আমার জন্য, বুঝছো? তোমার কত কিছুতে বাঁচাই দিলাম। তো যাই হোক, আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমার স্বামীর, আমার প্রথম বয়ফ্রেন্ডের গিফট করা শাড়িতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।